أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আম, আমরা গত পর্বে আসলে বলেছিলাম যে এই যে মুসা আলাইসাল্লাম এবং এই মেয়েটার সাথে এই ওভারঅল এই ঘটনা থেকে আমরা নারী পুরুষের ইন্টারাকশনের ব্যাপারে কিছু মূলনীতি জানতে পারি এবং সেটা নিয়ে আমরা এই পর্বে কথা বলবো ইনশাল্লাহ। এটা একটা ট্যাবু টপিক এবং এটা নিয়ে কথা বলাটা এখন অনেক ভাবে রিস্কি, যে মানুষ খুব দ্রুত লেবেলিং করে এই জায়গাটাতে। এবং আমি যখন এই জায়গা থেকে লেসন ডেরাইভ করতে যাই তখন আমি অধিকাংশ মানুষের কাছে শুনি যে অনেকেই বলে যে এটা তো মুসা আলাহিসাল্লামের কওমের ক্ষেত্রে হয়েছিল। ঠিক আছে, মুসা আলাহিসাল্লামের কওমের কোনো ঘটনা বা মুসা আলাহিসাল্লামের জীবনের কোনো ঘটনা আমাদের জন্য বাইন্ডিং কিনা। এখানে আমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এটা মুসা আলাহিসাল্লামের সময়ের ঘটনা, এটা ঠিক আছে, হয়তো এটা মুসা আলাহিসাল্লামের সময়ের শরীয়ত, কিন্তু এটা কোরআন মেনশন করেছে। সো কোরআন যখন মেনশন করেছে তখন সেটা কিন্তু আমাদের শরীয়ত, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোরআন যা মেনশন করেছে সেটা যদি আমাদের শরীয়তের অংশ না হয় তাহলে সেই জিনিসটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেবেন বা এরকম কিছু একটা করবেন। যে যেমন হয়তোবা সিজদা করার কথা যেটা সূরা ইউসুফে এসেছে, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে যেটা আগেকার শরীয়তে অ্যালাউড ছিল, এখন আর আমাদের শরীয়তে অ্যালাউড নাই। সো আমরা কিন্তু এরকম কোনো হাদিস পাই না। এখন এই জায়গাটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করি যে কয়েকটা জিনিস বোঝা, যে ধরেন মেয়েদের চাকরি অথবা বাইরে কাজ করা নিয়ে যেসব কন্ডিশন গুলো দেয়া হয় সেগুলো আমার কাছে অধিকাংশ সময় মনে হয় যে আমরা একটা স্বপ্নের জগতে বাস করি। দেখবেন যে একটা কন্ডিশন থাকে যে নারী বান্ধব পরিবেশে কাজ করতে হবে মেয়েদেরকে, অমুক 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 সিচুয়েশন হলে সেটা তার জন্য অ্যালাউড হবে। তার মাঝে একটা থাকে যে নারী বান্ধব পরিবেশে কাজ করতে হবে। সো এখন পয়েন্টটা হচ্ছে যে ইয়েস, আই ডু বিলিভ যে একটা মেয়ের অবশ্যই নারী বান্ধব পরিবেশে কাজ করা উচিত। একটা মেয়ের অনেক ধরনের ইস্যুস থাকে, মানে বাচ্চা, সংসার, এগুলোর কথা যদি বাদও দিই, মেয়েদের যে রেগুলার মান্থলি যে সাইকেলের ব্যাপারটা থাকে সেই জিনিসগুলো নিয়েও অনেক ব্যাপার থাকে। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার, রিয়েলিটি, বাস্তবতা হচ্ছে মেয়েরা সবসময় নারী বান্ধব পরিবেশ পাবে না কাজ করার জন্য। ঠিক আছে, মেয়েরা সবসময় ঘরের রানী হয়ে আছে এরকম পরিস্থিতি প্রত্যেকটা মেয়ের হবে না। সেটা আমরা কোরআন আমাদেরকে সেটার উদাহরণ দিচ্ছে। ঠিক আছে, আমাদেরকে এই জন্য আমার কাছে মনে হয় যে আমরা ইসলামিস্টরা টু মাচ একটা ফ্লাওয়ারি ওয়ার্ল্ডে অনেক সময় বাস করি, যেই জগতের সাথে বাস্তবতার এত অমিল যে আমরা খুব কঠিন রূঢ় বাস্তবতার সাথে জীবনযাপন করছে এমন মানুষের কাছে কতগুলো সব থিওরি মনে হয় এবং আমরা তাদের কাছে গ্রহণযোগ্যতা হারাই। ঠিক আছে, কিন্তু আসল কোরআন বা সুন্নাহ কিন্তু এরকম না। ঠিক আছে, তো এই জন্য যেটা আমি এখানে, যেটা আপনারা হয়তো বা পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, যে মেয়েদের সবসময় নারী সুলভ বা নারী বান্ধব পরিবেশে কাজ করার বিলাসিতা থাকে না। এবং আমাদের আরেকটা জিনিস থেকে বের হয়ে আসা উচিত, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমাদের নিজেদের সিচুয়েশন দিয়ে সবার সিচুয়েশন জাজ করার একটা টেন্ডেন্সি থাকে। যে অনেক সময় দেখা যায় যে আলহামদুলিল্লাহ হয়তোবা আপনার হাজবেন্ড ভালো, আপনার হাজবেন্ড হয়তোবা আপনাকে কথা শোনায় না, আপনার হাজবেন্ড হয়তোবা আপনার ঘরের কাজটাকে মূল্যায়ন করে, বা আপনার হয়তো বা একজন স্ট্রং মাহরাম আছে, তখন আমরা অন্যদের উপরে অনেক কঠিন কঠিন শর্ত চাপিয়ে দিই, বা মানে এমন যে মেয়ে থাকতে পারে যারা প্রচন্ড ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, যারা হয়তো বা যাদের কোনো মানে স্ট্রং, মানে যাদের হয়তো বা বাবা ভাই নাই, অথবা যাদের স্ট্রং মাহরাম নাই। ঠিক আছে, তা মানে এরা আমাদের সোসাইটির অংশ। তো আমার মনে হয় যে মুসা আলাহিসাল্লাম এবং এনাদের এইখানে আমরা আমরা মানে কোরআন আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক বাস্তব পিকচার পোর্ট্রে করে, এবং দেয়ার ইজ এ রিজন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা মেনশন করেছেন, তাই না? এই কাহিনীটা মেনশন করেছেন কারণ আমি একটা কথা আগে কোন একবার বলেছিলাম হয়তো, যে কোরআন হচ্ছে আপনার কিয়ামত পর্যন্ত এটা আমাদের জন্য গাইডলাইন। সো কোরআনের প্রত্যেকটা শব্দ, কোরআনের প্রত্যেকটা অক্ষর
হ্যাজ আ পারপাস এবং হ্যাজ আ ভ্যালু। সো এখন তাহলে এই কাহিনীটা মেনশন করেছে, সেটার পিছনে অবশ্যই প্রজ্ঞা আছে, আমাদের জন্য লেসন আছে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে কোনো কোনো মেয়েদেরকে খুব রূঢ় বাস্তবতা ফেস করতে হবে, কিন্তু সেখান থেকে আমাদের গাইডলাইনটা কি? আমাদের গাইডলাইন হচ্ছে সেই অবস্থাতেও একটা মেয়ে তার মর্যাদা সম্পন্ন মেয়ে তার হায়া বিসর্জন দিবে না। সো আপনি যদি বলেন যে আমার বাসায় আমার অসুস্থ বাবা, আমার ভাই নাই, আমার আমার অমুক, আমার হাজবেন্ড নাই, আমি বিধবা বা সামথিং, জিনিসের জন্য আমি প্রস্টিটিউশনে গেছি, অথবা প্রস্টিটিউশন হয়তো খুব একটা এক্সট্রিম উদাহরণ হলো, ধরেন আপনার অফিসে বসদের সাথে আমি যদি একটু হেসে কথা না বলি, বা আমি যদি আমার কলিগদের সাথে আমি একটু যদি সাজগোজ করে না যাই, তাহলে আমার প্রমোশন হবে না। প্রমোশন হলে আমি যে টাকাটা পাবো, সেই টাকাটা আমার বাবার ওষুধ কেনার জন্য খুব জরুরি। এই ধরনের কম্প্রোমাইজ গুলো কিন্তু অ্যালাউড না। সো এগেইন ব্যালেন্স। সো ইটস নট দ্যাট যে আপনার হাজবেন্ড আপনাকে এসে ড্রাঙ্ক হয়ে পিটাচ্ছে, অথবা আপনার ভাই হচ্ছে ড্রাগ অ্যাডিক্ট, আপনার কোনো মাহরাম নাই, তখন আপনি আকাশ থেকে রিজিক পড়বে এই আশায় আপনি দাঁতে দাঁত চেপে আপনি বাসায় বসে থাকবেন যে না, কোনো অবস্থাতেই আমার বাইরে বের হওয়া অ্যালাউড না। এরকম একটা ইসলাম যদি আপনি কোথাও থেকে শিখে থাকেন, দেন দ্যাটস আল্লাহ নোজ দ্য বেস্ট, বাট দ্যাটস নট দ্য কারেক্ট ভার্সন অফ ইসলাম। ইসলাম কখনো মানে বন্ধ দরজার সামনে আপনি বন্ধ দরজা দেখে আপনি ধাক্কাবেন কান্নাকাটি করবেন, সেটা না। ইসলাম আপনাকে বলে যে আচ্ছা ঠিক আছে, এই দরজাটা বন্ধ, সেটা সামনে বসে কান্নাকাটি না করে তুমি সামনে এগিয়ে যাও, দেখো কোন দরজাটা খোলা আছে, ঠিক আছে? অথবা হ্যাঁ ঠিক আছে, তুমি বন্ধ দরজার সামনে নক করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বন্ধ দরজাটা হয়তো বা খুলে দিবেন। সো আল্লাহ আল ফাত্তাহ, উনি আমাদের জন্য ওপেনার অফ দ্য ডোরস। সো আমাদেরকে যে নিজের অবস্থা পরিবর্তনের চেষ্টা করেন না যে জাতি, আল্লাহ তার পরিবর্তনের চেষ্টা করেন না। সো আমরা যদি এরকম মানে আমাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অবস্থায় ফেলেন, তাহলে আমরা আল্লাহ মাফ করে ফেলে আমরা সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? এবং ইসলাম সেটাকে অ্যালাউ করেছে, ইসলাম সেটা এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু আমরা আমাদের হায়ার সাথে কম্প্রোমাইজ করব না, হ্যাঁ? এবং এখানে দেখেন যে প্রচন্ড প্রতিকূল পরিবেশেও তারা কিন্তু তার হায়া বিসর্জন দেয়নি। সো তারা যে এক সাইডে হয়েছিল, তারা তাদের পশুগুলোকে খাওয়াচ্ছিল না। সো তারা কতটা দেরি, মানে তারা কতটা স্যাক্রিফাইস করছে যে সবাই চলে যাবে, এরপরে হয়তোবা খুব অল্প পানি থাকবে, সেগুলো হয়তোবা তাদের পশুদের জন্য সাফিসিয়েন্ট হবে না, অনেক দেরি হবে, অনেক লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু তারপরও তারা কিন্তু ওইখানে যাচ্ছে না, কারণ বোঝা যাচ্ছে যে তারা ধাক্কাধাক্কি করবে না, ঠিক আছে? এবং আরেকটা জিনিস হচ্ছে যে তারা, আমার কাছে মনে হয় যে একটা মেয়ে যখন বাইরে বের হয়, সবসময় হয় না অবশ্য, বাট অনেক ক্ষেত্রে মেয়েগুলো অনেক বেশি স্ট্রং মাইন্ডেড হয়, বা তারা মানে তারা হয়তো বা সবসময় পারে না, বাট অনেক সময় পারে যে তারা বুঝতে পারে যে কোন পুরুষটা হচ্ছে ছোক করা পুরুষ, তাকে হয়তো বা ফাঁদে ফেলতে চাচ্ছে, আর কোন পুরুষটা হচ্ছে মর্যাদা সম্পন্ন পুরুষ। অন্তত এই ক্ষেত্রে আমরা এটা দেখি যে তারা কিন্তু মুসা আলাইহিস সালামের সাহায্য নিয়েছে। তো তারা আপনার মানে ধাক্কাধাক্কি করে নাই, আবার তারা মুসা আলাইহিস সালাম যখন সাহায্য অফার করেছেন, তখন তারা সেটাকে রিজেক্টও করে নাই। এবং এখানে আমরা দেখছি যে তারা কথা বলেছে। নন মাহরামের সাথে প্রয়োজনীয় কথা বলা দোষণীয় কিছু না। এবং নন মাহরামের সাথে ইন্টারাকশনটা কেমন হবে, এই জিনিসটা নিয়ে আমি এত কনফিউশন দেখি মানুষের মাঝে, এত কনফিউশন দেখি যে আমার কাছে খুব অবাক লাগে যে আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কখনো অ্যাজ আ হোল পড়ি নাই, আমরা যেহেতু ইসলাম নিয়ে পড়াশোনা করি নাই, সেহেতু আমরা বুঝি না যে মানে এটা কখনো সম্ভব না যে হাফ অফ দ্য পপুলেশনের সাথে জরুরি ইন্টারাকশন করাটা একটা ধর্ম নিষেধ করবে, ঠিক আছে? সো অফকোর্স আমরা কথা বলতে পারি, যেটা হবে আমার মনে হয় যে একটা মেয়ে তার যে সহজাত বোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন, সিক্স সেন্স, সেটা সে এমনি বোঝে যে কোনটা ফ্লার্টিং করা, কোনটা সীমা লঙ্ঘন এবং কোনটা না। এটুকু বোঝার মতন বুদ্ধি ইন জেনারেল অন্তত একটা আত্মমর্যাদাশীল মেয়ের থাকার কথা, ঠিক আছে?
এবং এখানে আমি একটা কথাকে খুব হাইলাইট করি যে নন ভার্বাল ক্লু। আপনি হয়তো বা বোরখা পরে আছেন, কিন্তু আপনি ছেলেদের সাথে এমন ভাবে হাসাহাসি করছেন যে আপনার কাছে মনে হবে যে এই মেয়েটা তো অ্যাভেলেবল। ঠিক আছে, তো এই জিনিসগুলো অনেকগুলো জিনিস আমরা এখান থেকে পাই। এবং আমরা যদি আবার কোরআনের ওই আয়াতটাতে চলে যাই, আমরা যদি কোরআনের সূরা কাসাসের ওই জায়গায় যাই, তাহলে আমরা দেখব যে এখানে আপনার কোরআন, আমি বলেছিলাম যে কোরআনের প্রত্যেকটা শব্দ চয়ন ইজ ইম্পর্টেন্ট। সো এখানে আপনি আপনারা দেখবেন যে সরি অন্য দেখাচ্ছে, অন্য আয়াত দেখাচ্ছে, কিন্তু যেটা বলছিলাম যে ওখানে দেখবেন যে কোরআন যে শব্দটা ব্যবহার করছে যে লাজুক ভঙ্গিতে এসেছিল। হ্যাঁ, লাজুক ভঙ্গিতে এসেছিল। তো তার মানে হচ্ছে যে মেয়েটা যখন মুসা আলাহিসাল্লামের সাথে কথা বলছিল তখন তার মধ্যে একটা জড়তা কাজ করছিল। দিস ইজ হোয়াট শুড বি। আপনি খুব হাহাহিহি করা টাইপের কমফোর্টেবল হবেন না একটা নন মাহরামের সাথে কথা বলতে। আপনি তার সাথে সম্মানজনক ইন্টারাকশন করুন। আই এম এমফাসাইজিং অন দ্য পয়েন্ট, সম্মানজনক ইন্টারাকশন। এবং এখানে একটা জিনিস বোঝাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সম্মানজনক ইন্টারাকশন হলেও সেটা শরীয়ত সম্মত সম্মানজনক ইন্টারাকশনও বিয়েতে গড়াতে পারে। ঠিক আছে, সো আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ আচ্ছা সে অমুক অফিসের কলিগ ছিল বা তারা ইউনিভার্সিটির ক্লাসমেট ছিল, তার মানেই হচ্ছে তারা সীমা লঙ্ঘন করেছে বা তাদের মধ্যে অ্যাফেয়ার্স ছিল বা এরকম একটা কিছু না। আপনার একটা ছেলের একটা বোরখা পরা মেয়েকে তার অন্য সব কাজকর্ম সমস্ত কিছু ওভারঅল অ্যাপিয়ারেন্স দেখে তার ভালো লাগতেই পারে। তারপরে সে তার সাথে যেটা করবে না, সেটার সাথে ফ্লার্টিং করবে না, একসাথে রিক্সায় ঘুরে বেড়াবে না, সারা রাত জেগে ফোনে কথা বলবে না, কিন্তু সে যেটা করবে সে তার ফ্যামিলির কাছে প্রপোজাল পাঠাবে। ঠিক আছে, ইটস কমপ্লিটলি হালাল এবং ইটস কমপ্লিটলি ফাইন। হ্যাঁ, তো এটা আমার কাছে মনে হয় যে এটা একটা ইম্পর্টেন্ট টপিক দ্যাট নিডস টু বি অ্যাড্রেসড ফ্রম দিস ইনসিডেন্ট। এবং আগামী পর্বে আমি ইনশাআল্লাহ আরো কিছু গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।